হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, ভেসলিন কোন দেশের কোম্পানি? অপশান আছে দেখো, জাপান, চীন, ভারত, আমেরিকা। অর্থাৎ ভেসলিন কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস বা দ্রব্য, যেটি কিন্তু আমাদের বিশেষ করে শীতকালে সবার প্রয়োজন হয়। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের কোম্পানি ভেসলিন? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জাপান। অর্থাৎ ভেসলিন জাপান দেশের কোম্পানি। নেক্সট কি আছে? আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ঋতুতে রংধনু দেখা যায়? অপশান আছে দেখো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। অর্থাৎ আমরা জানি রংধনু বা রামধনু কিন্তু আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ। অর্থাৎ সূর্যের আলো প্রাকৃতিকভাবে বিচ্ছুরিত হয়ে যখন ছড়িয়ে পড়ে তখন সে কিন্তু বিভিন্ন কালারে ভেঙে যায়, সেটিকে আমরা রংধনু বা রামধনু বলে জানি। তাহলে এমন কি কোনো ঋতুর নাম আমাদের জানা রয়েছে যে ঋতুতে রংধনু বা রামধনু দেখতে পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বর্ষা। অর্থাৎ বর্ষা ঋতুতে কিন্তু রংধনু বা রামধনু দেখতে পাওয়া যায়। নেক্সট কি আছে? আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, টাইটানিক জাহাজ কোন দেশের? অপশান আছে দেখো, আমেরিকা, জাপান, গ্রেট ব্রিটেন, ভারত। অর্থাৎ টাইটানিক জাহাজের নাম আমরা শুনেছি। টাইটানিক জাহাজ কিন্তু অনেক দিন আগে খুবই বড় জাহাজ, যেটি বিভিন্ন সমস্যার কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে এবং শেষে সমুদ্রে ডুবে যায়। যাই হোক, তাহলে সেই টাইটানিক জাহাজটি কোন দেশে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গ্রেট ব্রিটেন। অর্থাৎ টাইটানিক জাহাজটি কিন্তু গ্রেট ব্রিটেনের কোম্পানি বা গ্রেট ব্রিটেন দেশে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো। আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, নীল রঙের রাস্তা কোন দেশে দেখা যায়? অপশান আছে দেখো, নিউজিল্যান্ড, চীন, ঘানা, কাতার। অর্থাৎ আমরা জানি রাস্তা সাধারণত বেশিরভাগই কালো রঙের বা ব্ল্যাক কালারের হয়ে থাকে। অর্থাৎ আলকাতারা এবং পিচ এ দুটোরই কিন্তু ব্ল্যাক কালারের হয়ে থাকে। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে নীল রঙের রাস্তা দেখতে পাওয়া যায় বা দেখা যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কাতার। অর্থাৎ কাতার দেশে কিন্তু নীল রঙের রাস্তা বা যত রাস্তা সবই কিন্তু নীল রঙের হয়ে থাকে বা দেখা যায়। নেক্সট কি আছে? আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশু কখনোই পিছন দিকে হাঁটতে পারে না? অপশান আছে দেখো, ক্যাঙ্গারু, বানর, হরিণ, ইঁদুর। অর্থাৎ আমরা জানি সাধারণত যে কোনো পশু থেকে শুরু করে মানুষ যেই হোক না কেন, সে কিন্তু সামনের দিকে স্বাভাবিকভাবে হেঁটে যায় এবং পিছনের দিকেও হাঁটতে পারে। কিন্তু এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যে কখনোই পিছনের দিকে হাঁটতে পারে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ক্যাঙ্গারু। অর্থাৎ ক্যাঙ্গারু এমন এক ধরনের পশু যে কিন্তু কখনোই পিছনের দিকে হাঁটতে পারে না। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন কোম্পানি তার কর্মচারীকে মারা যাওয়ার পরও বেতন দিয়ে থাকে? অপশান আছে দেখো, গুগল, অ্যাপেল,
মাইক্রোসফট, স্যামসাং। অর্থাৎ আমরা জানি সাধারণত কোনো মানুষ যদি চাকরিজীবী হয়, সে যে কোনো কোম্পানিতে হোক যেখানে হোক, সে মারা যাওয়ার পরে কিন্তু তার বেতন, স্বাভাবিক যে বেতন, সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু এমন কি কোনো কোম্পানি নাম আমাদের জানা রয়েছে যে কোম্পানি তার কর্মচারীকে মারা যাওয়ার পরও বেতন দিয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গুগল। অর্থাৎ গুগল এমন একটি কোম্পানি বা এমন এক ধরনের কোম্পানি যে কিন্তু তার কর্মচারীকে মারা যাওয়ার পরও বেতন দিয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি? অপশান আছে দেখো, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া। অর্থাৎ আমরা জানি বিশ্বে কিন্তু অনেকগুলো দেশ রয়েছে এবং বিভিন্ন দেশের আকার বা আয়তন কিন্তু বিভিন্ন রকমের। তাহলে বিশ্বে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে মহাদেশটি সবচেয়ে বড়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।